আমার নাম বনি। কি করবি? কি করবি তুই? আমার নাম বনি। আমার কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এখনো নাগাল্যান্ডে আজকে চলছে তোর, কিচ্ছু করতে পারবি না, বাড়াবাড়ি করিস না। Wake up to reality. একেবারেই আমার নাম বনি। এই যে সেই বনি দেখছেন তো, কোমরে দড়ি বেঁধে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে তাকে নামানো হচ্ছে। প্রথমে শুরু করা হলো তার পাড়া থেকে, দেখতেই পাচ্ছেন সেই বনি, 24-এর বিশ্ববিখ্যাত সেই বনি, এই কাঁচরাপাড়ার বনি। একেবারে এই তাকে দেখছেন, তোমার নামে যে এখানকার মানুষ অভিযোগ করছে এই যে তুমি তোলা নিতে এখান থেকে বিভিন্ন কোটা থেকে টাকা দিতে, তোলা টাকা দিতে। আরে বলো না, আর কি হবে? তো কিছু বলার নেই কেন? তোমার নেতারা কোথায়? একা একা তুমি কি, তোমার কোনো আক্ষেপ আছে? দলের জন্য তো অনেক কিছু তোলা তুলেছো, তো এই কি আক্ষেপ আছে কোনো? কাদের দিকে টাকা, কাদের নাম করে টাকা তুলে দিলে তারা কোথায় গেল? বলো বলো। এইখানেই তো 24 সালে তুমি বলেছিলে আমি বলি। নমস্কার, আমি আমার চ্যানেল আইডল কলকাতায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আমি শুরু করব প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে গৈরিক অভিনন্দন জানিয়ে এবং তাদের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা, সমর্থকরা, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের ওপর ভরসা ও বিশ্বাস রাখার জন্যে, আমাদের ক্ষমতায় আনার জন্যে। আমাদের এত দিনের লড়াই, এত বছরের লড়াই, এত দিন বললে ভুল হবে, এত বছরের লড়াই, এত বছরের অধরা স্বপ্ন পূর্ণতা পেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেক দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষের জন্যে যা যা ভালো করার উনি প্রতিটা কাজ করতে সচেষ্ট। উনি প্রচণ্ড চেষ্টা করছেন এই পশ্চিমবঙ্গবাসীর যাতে উন্নয়ন হয়, উন্নতি ঘটে। আজকে যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, যে টপিকে ভিডিওটা, কে এই বনি চক্রবর্তী। আমরা প্রত্যেকেই দেখেছি 2024 সালে লোকসভা ভোটের সময় ব্যারাকপুরের সাংসদ শ্রী অর্জুন সিংয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এই বনি চক্রবর্তী। কে এই বনি চক্রবর্তী? এই বনি চক্রবর্তী, যাকে আপনারা ভিডিওতে দেখলেন এতক্ষণ, এ হচ্ছে কাঁচরাপাড়া অঞ্চলের, শুধু কাঁচরাপাড়া বলবো না, কাঁচরাপাড়া ও তার পারিপার্শ্বিক অঞ্চলের একজন কুখ্যাত যুব নেতা, তৃণমূলের, ও দুষ্কৃতী। কারণ তাকে রীতিমতো সেখানকার বাসিন্দারা ভয় পেত। তার মাথায় নেতাদের হাত ছিল বলে, যেটা আমরা দেখে এসেছি প্রতিটা জায়গাতেই প্রায় কুখ্যাত দুষ্কৃতীদের মাথায় তৃণমূল সরকারের হাত ছিল। তো সেরকমই তার মাথাতেও ছিল। আজকে আমরা দেখছি তাকে স্যান্ডো গেঞ্জি পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায়, হাফ প্যান্ট পরা অবস্থায়, কোমরে দড়ি দিয়ে তারই পাড়া থেকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে, তোমার নেতা কোথায়?
নেতা থাকবে না, খুব স্বাভাবিক। কারণ নেতারা বলতে তৃণমূলের নেতারা যে পাপ করেছে বা যা পাপ করেছে তারা এখন সেই পাপ লুকোতে ব্যস্ত। কে বনি, কি বনি, কেন ধরলো, কাকে ধরলো, ওদের কোনো মাথা ব্যথা নেই। ওরা এখন লিটারালি নিজেদের বাঁচাতে ব্যস্ত, নিজেদের কুকর্ম লুকোতে ব্যস্ত। আর তার খবর আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি। কারুর পাটকের থেকে 4 ট্রলি টাকা বেরোচ্ছে, কারুর ঘর থেকে টাকা বেরোচ্ছে, কারুর ঘর থেকে ত্রাণের ত্রিপল বেরোচ্ছে, ত্রাণের কম্বল বেরোচ্ছে। আর এই সময় তো কেউ নিজের পিঠ না বাঁচিয়ে কে বনি কে রনি কাউকে বাঁচাতে যাবে না, এটা তো খুব স্বাভাবিক, তাই না? এই বনি চক্রবর্তী 24 সালে কোনো একজনের প্রভাবে, কোনো একজন প্রভাবশালীর নেতৃত্বে হয়তো তার মাথায় তার হাত ছিল বলে সেই প্রভাবশালীর, সেই জন্যে অর্জুন সিংয়ের মতো একজন মাননীয় সাংসদকে তুইতকারি করে কথা বলে। এই বনের মতো যারা আছে বিভিন্ন এলাকায়, এবং যে সমস্ত নেতারা বা তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা কোনো আইন বহির্ভূত কাজের সঙ্গে যুক্ত, আমি একটাই কথা বলতে চাই তাদের প্রত্যেককে। একটা কথাই জানেন তো, সময় কারুর হিসেবে চলে না, সময় চলে নিজের হিসেবে। সময় যখন ঘুরে যায় তখন কিন্তু রাজাকেও নিঃস্ব হতে হয়। আর আজকে আপনাদের সেটাই হয়েছে। আপনারা আপনাদের পাপের ঘোড়া পূর্ণ করেছিলেন বলেই আজকে আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে আপনাদের দেখলে। মানুষ জায়গায় জায়গায় আপনারা রাস্তায় বেরোলে আপনাদের চোর চোর বলে চিৎকার করছে। আপনারা যদি যে স্বপ্নটা আপনারা দেখিয়েছিলেন, যে স্বপ্নটা মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন, সেই স্বপ্ন যদি পূরণ করতেন প্রত্যেকে হাতে হাত মিলিয়ে, আপনারা যদি প্রকৃতভাবে মানুষের হয়ে কাজ করতেন, নিজেদের রাখেন না গুছিয়ে, তাহলে কি মানুষ আপনাদের ভোট দিত না? আপনাদের প্রয়োজন হতো এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দিয়ে ভোটে জেতার, ছাপ্পা মেরে ভোটে জেতার, বা এই সমস্ত বনি বা আরও বনিদের মতো কিছু দুষ্কৃতীদের দলে জায়গা দিয়ে তাদেরকে বড় করার, ভোট পাওয়ার জন্যে? কোনো প্রয়োজন হতো না। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। তৃণমূলের প্রত্যেক নেতাকর্মী যারা পাপ করেছে, বা এই বনির মতো লোকেরা যারা পাপ করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের প্রত্যেককে বলছি, পাপ ছাড়ে না বাপকে। পাপ করেছেন যখন, পাপের ফল আপনাদেরকেই ভুগতে হবে। আপনাদের হয়ে কোনো নেতা মন্ত্রী ভুগবে না। হ্যাঁ, নেতা মন্ত্রীও ভুগবে, তারা তাদের পাপের ফল ভুগবে, আর আপনারা ভুগবেন আপনাদের পাপের ফল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সমাজের কাছে, মানুষের কাছে, দলমত নির্বিশেষে প্রতিটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যে যে আইনের শাসন পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তৃণমূলের শাসনকালে 15 বছর
চোখ বন্ধ করেছিল আইন, সেই আইনের চোখ আজ খুলেছে, আইনের হাত আজ খোলা। আজকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আজ কিন্তু কোনো দুষ্কৃতী বা দুষ্কৃতকারী কোনো দুষ্কর্ম করলে তারা ছাড় পাবে না, রেহাই পাবে না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে। আমি কামনা করি আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে ভালো থাকুন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।